নমস্কার। পূর্বের ভিডিওতে ড্রেসিনা গ্রুপের যে গাছগুলি আলোচনা করছিলাম তার মধ্যে যে সং অফ ইন্ডিয়া আমি দেখিয়েছি। তো আজকে আরও একটি ড্রেসিনা গ্রুপ আপনাদের সঙ্গে পরিচয় করাবো। সেই গ্রুপটা আপনাদের সবারই পরিচিত। একটা সময়ে এই ড্রেসিনা গ্রুপটির পাতাগুলি বিক্রি করা হতো বা এগুলো ফুলের কাজে ইউজ করা হতো, এখনও হয়। সেই জন্য অনেকেই শুধু নার্সারির গাছ হিসাবে বিক্রি নয়, অনেকে এই পাতা চাষের জন্য এই গাছটার বিশাল একটি ভূমিকা নিয়েছিল এবং আর্থিকভাবে অনেক মানুষকে সচ্ছলতা এনে দিয়েছিল। তো চলুন যে গাছটা আজকে দেখাচ্ছি সেই গাছটার সঙ্গে আপনাদের পরিচয় করাই। দেখুন, চিনতে পাচ্ছেন গাছটা? এই দেখুন, কি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের সবাইয়ের খুব পছন্দের ভিক্টোরিয়া ড্রেসিনা, যার বটানিক্যাল নাম বা বৈজ্ঞানিক নাম হলো ড্রেসিনা ফ্র্যাগন্যান্স। এই গাছটা খুব ধীরে বর্ধনশীল এবং গ্রীষ্মকালীয় আফ্রিকান একটা গৃহ উদ্ভিদ বলতে ইনডোর উদ্ভিদ। এবং এই গাছটা খুব যে উজ্জ্বল আলোক রশ্মি দরকার তা নয়, কিছুটা পরোক্ষ সূর্যালোকে খুব ভালো হয়। আবার কি পুরোপুরি অন্ধকারে রাখলে এর আবার বিবর্ণতা এসে যায়। অর্থাৎ এই গাছটার কালার দেখেছেন তো? মাঝখানটা দেখুন সবুজ, এই যে মাঝখানটা যে সবুজ আর ধারগুলো হলুদ। যখন এই গাছটা অতিরিক্ত অন্ধকারে চলে যাবে তখন কি হবে, এই ব্রাইট হলুদটা তখন ফেড হয়ে যায় এবং একটু সবুজ ভাব এসে যায়, যার জন্য গাছটা সেই জৌলুস আর সেভাবে থাকে না। তো এই গাছগুলো মোটামুটি ধীর বর্ধনশীল হলেও উচ্চতা প্রায় 6 ফিটের মতো হয়ে যায়। এবং অনেক সময় কি করা হয়, এই যে গাছটার এই যে মাথাটা যখন বড় হয়, ঠিক এই জায়গাটা থেকে আমরা কেটে দিয়ে যদি আমরা কোনো ঝুরঝুরে মাটির পলি ব্যাগের মধ্যে আমরা কাটিংসের মতো করি, তাহলে আবার ওখান থেকে নতুন চারা সৃষ্টি হয় এবং ঠিক কাটার যেখান থেকে আমরা কাটলাম তার সাইড দিয়ে আবার ব্রাঞ্চ বেরিয়ে গাছটাকে আরও ঝাঁকড়া করে তোলে। তো গাছটার পাতা দেখেছেন, বড় বড় তরোয়ালের মতো দেখেছেন, কত সুন্দর শাইনিং। বিশেষ করে বৃষ্টি হয়ে গেছে, ধুলোবালি মুছে গেছে বা ধুয়ে গেছে, সেই জন্য পাতার কালার দেখুন। এই গাছটাও পূর্বের যে ড্রেসিনা ছিল সং অফ ইন্ডিয়া, তারই মতো এও বায়ু পরিশোধনকারী। অর্থাৎ ঘরের মধ্যে যে দূষিত বায়ু, সে ফর্মালডিহাইডেরই হোক, বেনজিনেরই হোক, এই ধরনের যে বিষাক্ত গ্যাসগুলি থাকে সেগুলি পরিশোধন করতে এর যথেষ্ট ভূমিকা রয়েছে। এবং ইনডোরে রাখার জন্য বা আপনার অফিস এরিয়ার করিডোরে রাখার জন্য এই গাছ সৌন্দর্যায়নে অনেক অংশে আপনার বৃদ্ধি করবে, এটুকু নিশ্চিত। সুতরাং যারা আপনারা ভাবছেন যে এই গাছটা কালেকশন করব, তা আপনারা নিশ্চিন্তে কালেকশন করতে পারেন। তো এই ছিল দুটো ড্রেসিনার গ্রুপের দেখালাম। পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম সং অফ ইন্ডিয়া, আজ দেখালাম ভিক্টোরিয়া ড্রেসিনা। যেমন সং অফ ইন্ডিয়ারও অনেক ভ্যারাইটি বেরিয়ে গেছে, তেমনি এরও অনেক ভ্যারাইটি বেরিয়ে গেছে। এরও একটা সবুজ বেরিয়েছে, একটা হোয়াইট ভিক্টোরিয়া বেরিয়েছে এবং রিসার্চও চলছে, আরও নিত্য নতুন আগামী দিনে আসবে। এবং নিত্য নতুন যে গাছগুলি হয় তার দামটা স্বাভাবিকভাবে অনেকটাই বেশি, তবে এই গাছটা হচ্ছে অনেকটাই ইকোনমিক্যাল। আপনারা আরামসে এই গাছটা কালেকশন করতে পারেন। ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ।